সনাতন ধুলায় ধূসারিত পাগল প্রায় এই সনাতন পাতরা পর্বত হয়ে অতীব কষ্ট করে সনাতনকে বন্দী করে রাখে জেলখানায়, আটকিয়ে রাখে। এমন রাজমন্ত্রী যদি আমি ছেড়ে দিই তাহলে তো আমার রাজ্য অচল হয়ে যাবে। এত বুদ্ধি, এত জ্ঞানী, এত বিচক্ষণ ব্যক্তিকে কখনো ছেড়ে দেওয়া যাবে না। কিছুদিন পরে সনাতনীকে যখন স্নান করাতে নাই, যারা যারা স্নান করাতে নিয়েছিল তাদের সাথে সনাতন পরামর্শ করলো, ভাই আমার তো উপার্জনের কিছু ধন আছে, তোদের কিছু করি দেই, তোরাই আমাকে ছেড়ে দে। আমার মন চলে গিয়েছে আমার গৌর চরণে পাবার আশে। আমার গৌরের চরণটা পাবার আশে আমার মন ছুটে চলেছে। ও ভাই, তোরা একবার আমাকে ছেড়ে দে। টাকার লোক তো, শাকার ঝনঝনি, এই নাকি টাকার ঝনঝনি শাকার কনকনি, এই দুটোকে এড়ানো বড় কষ্ট গো। এখন তো মেয়ে ছেলেরা চুরি করতে চায় না, তাই না? আজকাল মায়েরা শাখাই নিবার চায় না। অনেক মায়েদের দেখছি এমনি পলা পরে শাখা খুলে দেয়, তার ভিতরে বাংলার তো ভারতবর্ষে বেশি, তাই না? শাখা পড়তে চায় না। আর আজকাল মেয়েরা সিঁদুরও পড়তে চায় না। সেদিনকে একজন আমারে ভূগোল পড়ায়, আইসে টিপ পড়তে বলছে, মা টিপ পড়ছো কা মা, ভালো লাগছে না। কয় বাবা সিঁদুরে কপাল মেখে যায় তো ঘামিয়ে, তাই আমি বললাম মা এখন তো ঘামাবার দিন, এখন তো শীত। চুপ করে পড়েছে। তো এখন মায়ের আবার কষ্ট পাবেন না। তো বুঝছেন তো আজকাল কাকে কি বলবো, টাকার ঝনঝনি আর আজকাল সাধু সাধনাও শেষ করে দেয় টাকার জন্য। রাধে রাধে। সাধুরা এই যে সইসে গিয়ে এইবার সংগ্রামে গিয়ে, অর্থাৎ এই জাতির জন্য লড়াই করতে গিয়ে, এই জাতির জন্য মাঠে নেমে এবার সাধু চিনিছি এবং গাইরস্থ ভালো করে চিনছি। মালকিটা কেমন বহুত দেখছি, দাড়িওয়ালা, চুলালা, জটালা, বোম বাবা, ভোলে বাবা, ওঙ্কার সবই দেখছি। বলবো না, যদি কোনোদিন সুযোগ আসে সেদিন গৌরহরি কৃপা করলে একটু বলে দেবো, কারণ এখন বলবো না, কারণ সুযোগ এখনো আসেনি, সুযোগের অপেক্ষায় রইলাম। তাই দেখুন, এই জন্য বলছে নারী, এই নারী জাতিকে শ্রদ্ধা করে কামভাবাপন্নে আসক্তি না হয়ে আর টাকার প্রতি লোভী না হয়ে যদি তুমি তোমার দেহটাকে শুধু জীব স্বার্থে বহু রূপে সন্মুখে তোমার তাহা ছাড়ি কোথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেই যে ঈশ্বর। যদি এই ভাবনা নিয়ে তোমার ভজনটা হয় তাহলে ঈশ্বরের দেখা পাবেন, জানিবেন নিশ্চয়। আজকে কি করেছে সনাতন, যখন টাকার লোভ দিয়েছে ওরা পড়ে গেছে, এখন একজনের সুর একটু নরম হয়েছে। আচ্ছা মন্ত্রীমশাই, আপনাকে তো ছেড়ে দিলাম, কয়দিন পরে যখন আমাদের হোসেন শাহ জানবে তখন তো আমাদের গরদান দিয়ে দেবে। বলছে ভাই আমাকে ছেড়ে দে, তোরা গিয়ে হোসেন শাহকে বলবি যে আমাদের হাত থেকে সনাতনের শক্তি তো কম নেই, লাফিয়ে ওই গঙ্গায় যখন পড়েছে সে শিকলে আবদ্ধ, ওই অবস্থায় গঙ্গায় তলিয়ে গিয়ে মারা গেছে। আমি চলে যাবো, আর কোনোদিন দেশে ফিরে আসবো না। কি হয়েছে? আমি চলে যাবো, আর কোনোদিন ফিরে আসবো না। যখন বলেছে না, টাকার দেখাচ্ছে সনাতন টাকা, মানে জ্ঞানী লোক তো জানে টাকায় কাজ। রাধে রাধে। টাকায় কাজ হবে না, তবে অর্থ অনর্থের মূল, আর অর্থ পরমার্থ। অর্থ যদি আপনার পরিশ্রমের পয়সাটা যদি অন্যায় কাজে ব্যবহৃত হয়, নেশায় যায়, অখাদ্য খাবার জন্য যায়, ড্যান্স দেওয়ার জন্য ওইটাকে ব্যয় করেন, সেইটা আপনার কি হয়?
অনর্থ হয়। আর যদি আপনার উপার্জনের অর্থটা যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের সেবায়, যদি কোনো জাতি বিপদে পড়েছে, যদি কোনো কন্যাদায়গ্রস্ত পিতা আপনার কাছে হাত পাতে, তাকে যদি সহযোগিতা করতে পারেন। একটা ছেলে সুশিক্ষিত হতে পারছে না, আপনি কিছু অর্থ দান করলে সে শিক্ষিত হতে পারবে। আপনার দুটো অর্থের জন্য একজন ভাত পাচ্ছে না, তাকে যদি দুটো ভাত দিতে পারেন। একজন বস্ত্র পাচ্ছে না, তাকে যদি একখানা বস্ত্র দিতে পারেন, এটা আপনার এই অর্থই পরমার্থ হয়ে দাঁড়িয়ে যাবে বিশ্ব চরাচর। খালি সাধুদের দিলে হবে না। আপনারা তো ভাবেন আমাদের মতো তিলক পরা সাধুদের দিলেই বুঝি স্বর্গে চলে যাবে। কি চেয়ারম্যান বাবা, কি বাবা এটা ভাবে না? এই যে আমার এই একই কথা আসি যায় না, আসলে বলতে পারি। আমার ছোট বোনটার বাড়ি নগরকান্দার ভিতরে। গতকাল ফোন দিয়েছে, শ্রদ্ধা তাই আমি বলছি কেমন আছিস, পেস্ট উঠছে নাকি? পেস্ট তো উঠছে, বিপদে পড়ে গেছি। কেন? এই যে জ্বালাই গেছে বাইদিরা পর্যন্ত আসছে বালতি নিয়ে, দেওয়াদের বিষয় না, ওই পেজ ঘুরে হইতেছি তাতে বালতি করে নিয়ে হাঁটা দেয়। আর যত সাধু, সাধুরা যায়নি, ওই যত অমুকের আসছে, অমুক জায়গা অমুক অনুষ্ঠান, আর ভিখারি এই সারা 7-8 মাসে যা না আসছে, এই 1 মাসে তার সে ডাবল আসছে। কথাটা বুঝছেন? মানে ওই অঞ্চলের ফসল দুটো পেঁয়াজ, আর আপনাদের অঞ্চলের ফসল হচ্ছে ধান। দেখবেন খালি এই যে ফুল বানাচ্ছে, সাধুরেও ফুল বানাচ্ছে। হ্যাঁ বলেন, এই ধান ফলে আর ওরাও ফলে। বস্তা দেখবেন আপনার ঘরে কায়দিস্ত মানুষ আর কয়খানি কিনছেন, অগ ঘরে দেখেন বস্তা ভরা সারা। কোন জায়গা পোল্ট্রি ফিডের বস্তা আছে, ওইটি আগে কেনে কিনা বাবা রায় সত্যি কথা বলবে। একজন সাধারণ গাইরস্থ, ও সার দিয়ে ওষুধ দিয়ে কৃষক দিয়ে চাষ করে জানা পাইছে, সাধুকে ঘরে দেখবেন তার চেয়ে বেশি দান আছে। পাই কিনা বলুন? কথা বলে না। আপনারা তোর ভিক্ষা করেন না, আপনারা দেন। এখন কাউরে পাবেন না, দেখবেন ওই সময় আর অভাব থাকবে না। একদিনে 36 জন পাবেন। দয়া করে আসবা না, দান উঠলে বেশি করে দেবে না, দেবেন না? কারণ ওই লোকটা তো ছাড়তে পারি না। সাধু সেবা ভালো, কিন্তু যে সাধু বস্তা বলে ধান নিয়ে বিল্ডিং করে নিজের ছেলের জমি রেখে দেয়, সুদে টাকা লাগায়, ওই শালারে দেবেন না। মনে থাকবে না তো? চেয়ারম্যান বাবা, আমার সুভাষ বাবা, মনে থাকবে না তো? রাধে রাধে। আমি চিন্তা করবো না, আর 2 দিন পর ওরা দল বাইন্দে ওরা আমারে না পিটায়। তবে আমি ভয় পাই না। আপনারা আমার সাথে আছেন না? আছেন তো? মা একেবারে আমি ছাড়া আপনাকে কষ্ট কেউ বুঝবে না। দেখেন আপনারা কত কষ্ট করে দান উড়ান, কি রৌদ্রের মধ্যে দান সারে, এই সাধুরে নেবে, এই কি সহ্য বাবা? আবার কিছু এই জাত কিপটে আছে, দানের কারি দিয়ে কয় আমায় এই বাড়ি নে, আমাকে বাড়ি ওই জায়গায়। আমি তো জানি, এই জন্য একটু বললাম, আপনাকে কষ্ট কেউ বুঝবে না আমি ছাড়া। যাক, রাধে রাধে। মানে একটু আনন্দ দিতে হয়। সবাই তো খালি হরি কথা শুনবার আসে, আসে বাবা। হ্যাঁ, নবরসের গৌর আমার উদয় নদী আয়। নব মানে নূতন, নব মানে নয়। এজন্য খালি এক সাইটে হরি কথা বললে হবে না, আনন্দের কথা বলতে হবে। যে আনন্দ পেতে পেতে যুবক শ্রেণীর ছেলে মেয়ে এই হরি পথের দিকে ছুটে আসবে, এই আনন্দের কথা শুনতে শুনতে একদিন হরি কথা ওদের হৃদয়ে গেলে ওরাও একদিন ভক্ত হয়ে হরি গুণগান গাইবে, জানিবে। এই জন্য আনন্দ দান করার কথাও বলতে হয়। রুগী যখন, বাচ্চা যখন রুগী হয়, মা নিয়ে যায় ডাক্তারখানায়, ডাক্তার মশাই ট্যাবলেট দিয়ে দেয়। ছেলে তো খেতে চায় না, তিতে ঔষধ মনে মানে না, না খাইলে তো ছেলে বাঁচবে না। মা কৌশল করে কি করে, একটা বাটি ধরে স্তনের পরে, মা স্তনটা টিভি দিয়ে 2 ফুটা দুধ দেয় বাটির ভিতরে, ঔষধটা টপ করে দেয়। ছেলেরে বলছে, খোকা দেখ, ও দুধ দিচ্ছি, খা। মা দিচ্ছে মা কি দিচ্ছে? ঔষধ। ছেলে দেখছে কি? দুধ। খেলে পরেই অসুখ সেরে যাবে। রাধে রাধে। তাই আপনি আনন্দের জন্য যদি হরি নামে আসেন, ভাগবতীয় কথায় আসেন, এইভাবে এক সপ্তাহ যদি কেউ হরি কথায় আনন্দে আনন্দেও আসে, একদিন না একদিন তার মধ্যে হরি প্রেম জাগ্রত হবেই হবে।
এজন্য মাঝে মাঝে নাচাবো, গাওয়াবো, কাঁদাবো, হাসাবো, তবু হরি নাম শ্রবণ করতেই হবে। রাধে রাধে। মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে না? ওই যে এই পাশের তো কয় না, দেখছে আমার খায় আমার পরে আমার আন্ডারস্ট্যান্ড, ওরা না বলে কি লোক রে বাবা।